প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস থেকে তোমাদের মর্নিং, ডে এবং ইভিনিং শিফটে যারা পরীক্ষা দিতে যাবে 24 তারিখে, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে আমি যে প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব, সেই প্রশ্নপত্রটি তোমাদের 3টে শিফটের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলো বলবো সেগুলোই কিন্তু তোমাদের 3টে শিফটেই একটি একটি করে কমন আসবেই। কোনগুলো প্রশ্নগুলো পড়লে তোমাদের কমন আসবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং সম্পূর্ণ উত্তরগুলো তোমাদের বলে দেবো। তো দেখো, আমাদের কোশ্চেন 2023-এর যে কোশ্চেন এসেছিলো মর্নিং শিফটে সেট 1-এ, তো মর্নিং শিফট থেকে যে প্রশ্নগুলো এসেছিলো সেটি তোমরা এই বছরে যারা পরীক্ষা দেবে 24-এর প্রশ্নপত্রে, তারা বিশেষ করে ডে শিফট এবং ইভিনিং শিফট জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মর্নিং শিফটের জন্য গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে একটি 10 বা 15 নম্বরের প্রশ্ন বা 25 নম্বরের একটি প্রশ্ন তোমরা কমন পেতে চলেছো। তার জন্য তোমাদের মাত্র 4টি প্রশ্ন পড়তে হবে। কোন 4টি প্রশ্ন পড়বো চলো দেখে নিই। প্রশ্ন পড়ব হচ্ছে, ভারতের সংবিধান কিছু মূলনীতির ভিত্তিতে গঠিত, বিবৃত করো। এটি আগের ক্লাসে আমি আলোচনা করে দিয়েছিলাম এবং প্রত্যেকটা ভিডিওর পিডিএফ নোটস তোমরা কিন্তু গ্রুপে পেয়ে যাবে। স্টাডি মেটেরিয়াল অন্যান্য জায়গায় যেগুলো দেখবে শুধু আলোচনা করে রেখে দিচ্ছে, কোনো স্টাডি মেটেরিয়াল তোমাদের কিন্তু ফ্রি অফ কস্টে দেওয়া হচ্ছে না। তো আমি তোমাদের ফ্রি অফ কস্টেই স্টাডি মেটেরিয়াল দেবো, তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই গ্রুপে তোমরা যে লিঙ্ক দেওয়া হবে এই ভিডিও ডিসক্রিপশানে, সেখান থেকে তোমরা গ্রুপে জয়েন্ট হবে অবশ্যই সাবস্ক্রাইব করার পর। তো একের দাগে দেখো, 25 নম্বর একটি প্রশ্ন এসেছিল কয়ের, ভারতের সংবিধান কিছু মূলনীতির ভিত্তিতে গঠিত, বিবৃতিটি ব্যাখ্যা করো। ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের ধারণা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়লে আশা করি ডে এবং ইভিনিংয়ে একটি প্রশ্ন আসবেই আসবে। তারপর রয়েছে মডেল 2 থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 400 শব্দের মধ্যে। ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। এই প্রসঙ্গে মৌলিক দায়িত্বের মূল্য ও তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি 25 নম্বরে এসেছিল 10+15 হিসাবে। তারপর এসেছিল ভারতের সংবিধানে 51 ধারণাটি ওপর একটি নিবন্ধন লেখো। এটি পুরো টোটালি 50 নম্বরে এসেছিল, 25 নম্বরে এসেছিল। তো দুটো দেওয়া থাকে, একটি করতে হয়। এবার চলো, যারা ইংলিশ ভার্সন রয়েছে ইংলিশ ভার্সনে দেখে নাও। অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন, ঠিক আছে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান ইন বেসড অ্যান্ড সার্টিন প্রিন্সিপাল, এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট, write an article on the concept of secularism and democracy mentioned in the Constitution of India. মডেল 2 থেকে যে প্রশ্নটা এসেছিল দেখে নাও। ডিসকাস দ্য কনটেক্সট অফ এমার্জেন্স অফ ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অ্যানালাইজ দ্য ভ্যালু অ্যান্ড সিগনিফিকেন্স অফ বেসিক ডিউটিস in this context. Write a note on Article 51A of the Constitution of India. তো এই 4টি কোশ্চেন খুব ভালো করে তোমরা প্রিপারেশন করে নাও। যদি তোমাদের উত্তর তোমরা এখনও পর্যন্ত পেয়ে গিয়ে না থাকো, তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, স্যার আমাদের প্রত্যেকটা এই যে আলোচনা করলেন পিডিএফ নোটস, আমরা পিডিএফ নোটস চাই। এই বলে লিখবে, প্রত্যেকে কমেন্টস করবে। আমি তোমাদের একটা লিঙ্ক দেবো, চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু গ্রুপে জয়েন্ট হয়ে যাবে। সেখানে তোমাদের পুরো ফুল নোটস তোমাদের ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের মডেল প্র্যাকটিস সেট দেবো। মর্নিংয়ের জন্য একটি আলাদা দেবো, এই ডের জন্য আলাদা দেবো, ইভিনিংয়ের জন্য আলাদা দেবো। তো সেগুলো যদি পেতে চাও অবশ্যই লিখবে তোমরা মডেল প্র্যাকটিস সেট আমরা লাগবে, ঠিক আছে। এই বলে লিখবে, যেই শিফটে বেশি কমেন্ট আসবে সেই শিফটের আমি আগে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।